কোনো দুর্নীতিগ্রস্ত সরকার কিংবা আধিপত্যবাদ আর দেখতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা চাই একটি মানবিক বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক তার প্রাপ্য সম্মান ও অধিকার পাবে। ৩১ জানুয়ারি কুমিল্লার ১৪ গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। সেখানে থাকবে ন্যায় বিচার, কর্মসংস্থান এবং সকল ধর্মের মানুষের জন্য পূর্ণ নাগরিক স্বাধীনতা। তিনি আরও বলেন, এই দেশ আমরা তরুণদের হাতে তুলে দিতে চাই। আমাদের প্রার্থীদের মধ্যে ৬২% তরুণ। আমরা কাউকে বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না, বরং টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করব। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এই দেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না, আরো ৩টি ধর্মের মানুষ বসবাস করে। আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা ভোগ করবেন ইনশাআল্লাহ। কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না। রাষ্ট্রের দায়িত্ব পালনের কারো ধর্ম দেখা হবে না। জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও আব্দুল হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।